আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে চলে এলাম খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, যেটি হচ্ছে তোমাদের এসএসসি বোর্ড চ্যালেঞ্জ যারা করেছো তাদের খাতা কিভাবে দেখা হচ্ছে এবং তাদের খাতা দেখা কতদূর, কবে নাগাদ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে এবং কারা কারা এসএমএস পাবে, কারা কারা পাবে না, এই বিষয় নিয়ে আলোচনা করব এবং কয়টার দিকে রেজাল্ট প্রকাশ হবে সেটি নিয়েও আজকে আলোচনা করব ইনশাল্লাহ। তো সেই বিষয়গুলো বলার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে সকল প্রকার চাকরির নোটিফিকেশন এবং পড়ালেখার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো আমি চলে যাই মূল টপিকে। এসএসসি সমান পরীক্ষার খাতা চ্যালেঞ্জের ফল আগামী রোববার 10 আগস্ট সকাল 10টার দিকে প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা নির্ধারিত দিনে সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবেন। এছাড়া মোবাইল ফোনের এসএমএসে আবেদনকারী শিক্ষার্থীদের ফলাফল পাঠানো হবে। শুধুমাত্র যাদের ফল পরিবর্তন হবে তারা এসএমএস পাবেন। এইখানে একটি বিষয় ক্লিয়ার করে রাখি যে শুধুমাত্র যারা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছো, যাদের রেজাল্ট শুধুমাত্র পরিবর্তন হবে তারাই শুধুমাত্র কিন্তু এসএমএস পাবে। গত বছরের দিকে যারা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছিল তারা কিন্তু সকলেই এসএমএস পেয়েছিল। যাদের রেজাল্ট পরিবর্তন হয় নাই সেও পেয়েছিল, আর যাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে তারাও পেয়েছিল। কিন্তু এখানে একটি বিষয় এবার কিন্তু ক্লিয়ার করে দিয়েছে যে শুধুমাত্র যাদের ফল পরিবর্তন হবে তারা এসএমএস পাবেন। এখন বিষয়টা হচ্ছে এসএমএসের ক্ষেত্রে অনেক সময় ডিলে হতে পারে, অনেক সময় দেরি হতে পারে। এক্ষেত্রে 3টি প্রসেস রয়েছে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট জানার জন্য। 3টি প্রসেসের মধ্যে তোমরা আই বাটনে দেওয়া থাকবে, তোমরা ক্লিক করে দেখে নিতে পারো সেই 3টি প্রসেস কী কী। কারণ অনেক সময় এসএমএস আসতে দেরি হয় বা এসএমএস আসতে অনেক লেট হয়। এই কারণেই আগে তোমরা বোর্ডের নিজস্ব যে বোর্ড আছে সেই বোর্ডে গিয়ে কিন্তু বোর্ডের বিজ্ঞপ্তিতে কিন্তু বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট যেটা সেটা কিন্তু অলরেডি প্রকাশ করা হয়ে যাবে। তো সেটা সবার আগে পেতে আমার চ্যানেলের সাথে অবশ্যই যুক্ত থাকবে। এরপরে দেখা যাক, বুধবার 6 আগস্ট আন্তঃশিক্ষা বোর্ড নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা বোর্ডের নিয়ন্ত্রক অধ্যাপক এস.এম. কামাল উদ্দিন হায়দার এসব তথ্য জানান। তিনি বলেন, ফল ঘোষণার 30 দিনের মধ্যেই পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশের নিয়ম রয়েছে। ওই হিসেবে 9 আগস্টের মধ্যে ফল প্রকাশের সময়সীমা শেষ হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে 10 আগস্ট ফল প্রকাশের পরিকল্পনা নেওয়া হয়েছে। তাই 10 আগস্ট ফলাফল প্রকাশ হবে, এটা কিন্তু একদম শিওর, এবং সকাল 10টার দিকেই এটা প্রকাশ হবে। গত বছরে যখন ফল প্রকাশ করা হয়েছিল সেটা কিন্তু 10টার কথা বললেও সেটা 11টা, 12টা, 1টা, 2টা পর্যন্ত অনেক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে কিন্তু ফল পুনর্নিরীক্ষণের যে ফলাফল সেটি কিন্তু প্রকাশ করা হয়েছিল তালিকাটা। তো এমনও লেট হতে পারে, তাই তোমাদেরকে আগে বিষয়টি জানিয়ে দিচ্ছি যাতে তোমরা এই বিষয় নিয়ে অবগত থাকো। এবছর ফলাফল খারাপ করেছেন শিক্ষার্থীরা। বিগত 16 বছরের মধ্যে পাশের হার এইবার সর্বনিম্ন। জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কম। এর প্রভাব পড়েছে এসএসসির ফল পুনর্নিরীক্ষণে আবেদনে। বিপুল সংখ্যক শিক্ষার্থী পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছেন, অনেকে 2 বা তার বেশি বিষয় খাতা চ্যালেঞ্জ করে আবেদন করেছেন। এটা কিন্তু আমরা অবশ্যই জানি। এবার এসএসসি বোর্ড চ্যালেঞ্জের জন্য প্রায় 1.25 লাখ শিক্ষার্থী কিন্তু আবেদন করেছে। ঢাকা বোর্ডের তথ্য মতে এবার বোর্ডটিতে ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছে 92,863 জন শিক্ষার্থী। তাদের মধ্যে কেউ 1 বিষয়ে, কেউ 2 বিষয়ে বা ততোধিক বিষয়ে আবেদন করেছে। মোট 2,23,664টি খাতা চ্যালেঞ্জ করেছে তারা। গত বছর ঢাকা বোর্ডে এসএসসির ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিল 71,034 জন। সেই হিসেবে এবার 21,829 জন শিক্ষার্থী বেশি আবেদন করেছে। তো বেশি আবেদন যেহেতু করেছে তাই এবার কিন্তু যেই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টের যে পরিবর্তনের ধারাটা সেটাও কিন্তু এবার বেশি করে পরিবর্তন হতে পারে। এবং কি আমি আবারও তোমাদেরকে এই বিষয়টি ক্লিয়ার করছি যে এমসিকিউ এর ওপর নির্ভর করে যারা আবেদন করেছো তাদের কিন্তু কপাল আসলেই খারাপ বলতে হবে, কারণ এমসিকিউ ওএমআর মেশিন দিয়ে চেক করা হবে এবং সেটা কোনো শিক্ষক কিন্তু চেক করবে না। এবং বোর্ড চ্যালেঞ্জের খাতা কিভাবে কাটা হচ্ছে এই বিষয়টা নিয়ে একটু তথ্য দিই। তো বোর্ড চ্যালেঞ্জের খাতা কাটা হয় মূলত নতুন করে কোনো মার্ক যোগ করা হয় না। সেখানে একজন শিক্ষক খাতাতে টোটাল মার্কস দিয়েছে, সেই মার্কসগুলো কি সঠিক হয়েছে কি না টোটাল যোগ করবে, যোগ করে দেখবে রোল রেজিস্ট্রেশন কোথাও ভুল হয়েছে কি না, এই বিষয়গুলো তারা কিন্তু খতিয়ে দেখবে। এবং কি টোটাল মার্কস যদি যোগের ক্ষেত্রে ভুল হয় সেক্ষেত্রে তারা সেটি কারেকশন করে দেয়। এক্ষেত্রে রেজাল্ট পরিবর্তনের নিয়মটা হচ্ছে এমনই। তো এবছর দেশের সব শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা গণিত ফল খারাপ করেছে, এ বিষয়ে ফেলের হার অনেক বেশি। স্বাভাবিকভাবে ঢাকা বোর্ডে গণিতের বেশি ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন জমা পড়েছে। এ বোর্ডে শুধু গণিতের খাতা চ্যালেঞ্জে আবেদন করেছে 42,936 জন।
ফল পুনর্নিরীক্ষণ করা হয়। অনেকের ধারণা ফল পুনর্নিরীক্ষণের জন্য কোনো পরীক্ষক খাতা আগে দেখেন, যেটি বিষয়ে আমি আগে ক্লিয়ার করে দিলাম। নম্বর দেন, এটি সঠিক নয়। পুনর্নিরীক্ষণের ক্ষেত্রে একজন শিক্ষার্থীর খাতা আবার মূল্যায়ন করা হয় না। বোর্ডের কর্মকর্তারা জানো পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করা খাতা উত্তরপত্রের 4টি দিক দেখা, 4টি বিষয় কিন্তু দেখা হয়ে গেলে তারপরে কিন্তু তারা পুনরায় নতুন করে মার্কস সেখানে যোগ করবে। অনেকের অনেক ভুল ধারণা রয়েছে যে আমার খাতাতে আমি ভালো করে লিখেছি, আমার মার্কসগুলো পুনরায় আমাকে নতুন করে দিতে পারে, কিন্তু এই বিষয়টা একেবারে ভুল। তারা শুধু টোটাল মার্কটা কিন্তু এখানে অ্যাড করবে। তো আজকে এ পর্যন্ত আপডেট বন্ধুরা। তো যারা যারা চাকরির আবেদন করছো, অবশ্যই চাকরি সম্পর্কিত আপডেট সম্পর্কে জানতে চাইছো, আমি কিন্তু অবশ্যই আমার চ্যানেলে চাকরি সম্পর্কিত সকল তথ্য দেওয়া শুরু করবো ইনশাল্লাহ। তো এবং পড়ালেখার সম্পর্কে এসএসসি এইচএসসি যে সকল আপডেট দেওয়া লাগে সেই সকল আপডেটেই আমি ইনশাল্লাহ তোমাদের পাশে আছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।